যখন দলে থাকবে সোনার টুকরো আর যে দল ছেড়ে চলে যাবে তাকে তার আগে পরে না প্রচুর বিশ্লেষণ যুক্ত করে দেবো অমুক অমুক অমুক, এই কাজটা আমি করবো না, এটা আমি বিশ্বাস করি। আরাবুল ইসলামের কি হলো? ভোটের আগে জয়েন করলেন। আইএসএফকে তিরস্কার করে দেখা করেছে, শুধু মুক্তি করেছে আইএসএফ মানে অপশন আছে। আমি এই তত্ত্বে অন্তত বিশ্বাস করি যে যখন দলে থাকবে সোনার টুকরো আর যে দল ছেড়ে চলে যাবে তাকে তার আগে পরে না প্রচুর বিশ্লেষণ যুক্ত করে দেবো অমুক অমুক অমুক, সেটা আমি বিশ্বাস, অন্তত এই কাজটা আমি করবো না, এটা আমি বিশ্বাস করি। সুতরাং সে ছেড়ে গিয়েছে, একাধিক অভিযোগ রেখে ছেড়ে গিয়েছে। আমি একটা উদাহরণ দিয়ে এই কথাটা শেষ করব। আমি মনে করি না, সবাইকে সম্মান দিয়ে বলছি, যে আমাকে তিনি দল ছেড়ে বেরিয়ে গেছেন মানে তার নিয়ে অনেক কথা বলতে হবে, প্রশ্ন তুলেছেন বলে বলছি, তাহলে স্পেশাল আমি রিয়াকশন দিতাম না। এতটুকু বলবো, আমরা জানি গ্রামে শহরে আমরাও দেখেছি যে কিছু পশু জন্তু আছে, পশু আছে, প্রাণী আছে, তারা নোংরাতে মুখ লাগায়। আমরা অনেক সময় সেই জন্তুগুলোকে, প্রাণীগুলোর মুখে জাল লাগিয়ে দিই যাতে এই নোংরাতে না মুখ দেয়, মুখ মানে খেয়ে নেয় নোংরা, জাল লাগিয়ে দিই আমরা। কিন্তু দেখবেন যদি ছেড়ে দিই, আবার জাল লাগিয়ে ছেড়ে দিই, খেতে না পারলেও ওখানে গিয়ে মুখ গুজে চেষ্টা করে। এতটুকুই আমি বলবো। কিছু অন্নপূর্ণা ভান্ডার না পেয়ে বেশ কিছু মহিলা দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় একদম সরাসরি রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে। দেখুন, আমি প্রত্যেকটা ডেমোক্রেটিক ওয়ে যে প্রোটেস্ট হয় সেগুলোকে আমি স্বাগত জানাই। আমি সেখানে ফিজিক্যালি না থাকতে পারলে মেন্টালি থাকি। কথা হচ্ছে, প্রতিশ্রুতি দিয়েছিলেন যখন বিরোধী আসনে বসেছিল বিজেপির পক্ষ থেকে, বিজেপি এখন শাসকের আসনে বসেছে, প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে, ফলে মানুষ প্রতিবাদ জানাচ্ছে। আমি একটা কথা হাউসের মধ্যে বলেছি, আজকেও বলছি, যে সার্ভে করা হোক, যারা পুরুষ নাকি অভিযোগ পুরুষ অনেক ঢুকে বসে আছে, কত আছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক, তাদেরকে বাদ দিয়ে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছে ওভাবেই প্রত্যেকটা মহিলাকে ৩,০০০ টাকা অন্নপূর্ণার যোজনার মাধ্যমে তাদেরকে দিতে হবে, এটা আমার দাবি। দেখুন, ক্ষমতায় আসার আগে বলেছিল কেন্দ্রীয় সমাহারে দিয়ে দেব মহার্ঘ ভাতা, ক্ষমতায় আসলো, বাজেট দেখলাম, সেখানে একটা পার্সেন্টেজ ইনক্রিজ করার কথা বললো এবং লং টাইম দিল, এতদিন পরে দেবো। কিন্তু আমরা বারবার বলেছিলাম যে কেন্দ্রীয় সমাহারে দিতে হবে এবং সুপ্রিম কোর্টে যে নির্দেশনা আছে সেটা দিতে হবে। আজকে সেটা পুরনো ব্যর্থ হয়েছে, সেজন্য যেতে বাধ্য হচ্ছে সরকারি কর্মচারীরা। দেখুন, বিশেষজ্ঞরা বলছে যেভাবে ইথানল তৈরি হচ্ছে, ফলে কোনো না কোনো জায়গায় চিনি উৎপাদন কম হয়ে যাচ্ছে, সেই জন্য এর ইম্প্যাক্টটা চিনির উপরে পড়ছে। সমস্যা হচ্ছে এই যে ইথানল নিয়ে তাহলে দুরকম ভাবে আমরা আক্রান্ত হচ্ছি। E20 দ্বারা আমাদের গাড়িগুলো নষ্ট হচ্ছে, একভাবে আক্রান্ত হচ্ছে। দ্বিতীয় হচ্ছে চিনির দাম বেড়ে যাচ্ছে, ওখানে আমরা মার্কেটিং প্রাইস হাইক হয়ে যাচ্ছে, জোড়া দাম আমাদের কিনতে হচ্ছে। সরকারের কাজটাই কি? জনগণকে একটু সুযোগ সুবিধা বেশি করে দেওয়া, মার্কেটকে কন্ট্রোল করা, ভারতবর্ষের নাগরিক যারা আছেন, বাংলার নাগরিক যারা আছেন, তাদেরকে এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেই দামটা আন্ডার কন্ট্রোল রাখা। তার পরিবর্তে কি দেখছি, একের পর এক দাম বেড়ে যাচ্ছে, কন্ট্রোল তো দূরের কথা, বকলমে দাম বেড়ে যাওয়ার কারণেই এই বিজেপি হয়ে দাঁড়াচ্ছে।